1111 পোর্টাল নভেম্বর মাসের 11 তারিখে 11টা বেজে 11 মিনিটে যে ম্যানিফেস্টেশন করা হবে সেই ম্যানিফেস্টেশন আপনার পক্ষে যাবে বলতে আপনার ইচ্ছে পূরণের সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকে আমি আপনাদের একটা রেমেডির কথা বলতে চলেছি, যে রেমেডিটা পোর্টালে করলে আপনাদের অর্থভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, মানে আপনারা অর্থ আকর্ষণ করতে পারবেন। কিভাবে করবেন সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। বন্ধুরা, আমি এই ভিডিওর মধ্যে একটা সিক্রেট টিপস আপনাদের দিয়ে দেব, যে সিক্রেট টিপসটা করলে সারা বছরই আপনারা অর্থের মুখ দেখতে পারবেন। এখানে আমি আপনাদের বলছি না অর্থ এমনি এমনি চলে আসবে, তা না। যে কাজ করে আপনারা অর্থটা আর্ন করতে পারেন, সেই অর্থ আসার কিছু কাজ আপনাদের সঙ্গে জুড়ে যাবে, যেটা আপনারা করবেন এবং অর্থ আসবে। এটাই হচ্ছে এই ম্যানিফেস্টেশনের একটা জাদু। সত্যি সত্যি আপনারা জাদু দেখতে পারবেন। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের প্রথমে নিতে হবে একটা সবুজ কাপড় অথবা সবুজ রঙের কোনো কাগজ, সেটা নিলেও হবে। যদি পুরনো হয়ে যায়, পুরনো থেকে থাকে বাড়িতে, তাহলে সেটা আপনারা কেচে পরিষ্কার করে রোদ্দুরে শুকোবেন। রোদ্দুরে শুকিয়ে নিয়ে তারপরে আপনারা এই রিচুয়ালটি করবেন। আর আপনাদের লাগবে একটি মোমবাতি। যদি আপনাদের সবুজ মোমবাতি থাকে তাহলে খুব ভালো, যদি সবুজ না থাকে তাহলে আপনারা সাদা মোমবাতি নিয়ে নেবেন। আর যদি মোমবাতি না থাকে তাহলে আপনারা দিয়া নেবেন। এর সঙ্গে আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে দারচিনির গুঁড়ো। এই দারচিনির গুঁড়ো ওই মোমবাতির গায়ে লাগিয়ে দেবেন, একদম লম্বি লাগিয়ে দেবেন। আর যদি দিয়া নিয়ে থাকেন তাহলে দিয়ার মধ্যে দারচিনির গুঁড়ো অথবা দারচিনির একটা টুকরো দিয়ার মধ্যে দিয়ে দেবেন। এটা লাগবে। আর লাগবে হচ্ছে আপনি যে সমস্ত অলংকার পরে থাকেন, 12 মাস যেগুলো পরে থাকেন, সেই জিনিসগুলো লাগবে। এবার ছেলেদের ক্ষেত্রে বলবো, ছেলেরাও হার পরে, বালা পরে, আংটি পরে, এগুলো কিন্তু ছেলেরা পরে। এছাড়াও আছে মানি পার্স আছে, তাছাড়া নিজস্ব পার্সোনাল কোনো জিনিসপত্র যেগুলো সে সঙ্গে রাখে সেগুলো আছে। জামা কাপড় মানে নতুন হতে হবে, নতুন মানে কি কাঁচা হতে হবে, নোংরা ব্যবহার করা এগুলো হবে না, কাঁচা যাই নেবেন না কেন কাঁচা, এগুলো আপনারা নিতে পারেন। এই সব জিনিসগুলো ম্যাগনেটের মতন অর্থ আকর্ষণ করতে সাহায্য করবে। তাহলে এবার জেনে নিন আপনাদের কি করতে হবে। আপনারা এই যে 11-11-11-11 এই যে সময়টা আসছে নভেম্বর মাসের 11 তারিখে, এই সময় সকালের দিকেও আপনারা করতে পারেন, আবার আপনারা রাত্রির দিকেও করতে পারেন। আমি বলবো সমস্ত ম্যানিফেস্টেশন রাত্রির দিকে করা সব থেকে ভালো। সেই সময় সমস্ত কাজকর্ম মিটে যায় এবং ধরিত্রী শান্ত থাকে, এবং যেহেতু সব কাজকর্ম মিটে যায় সেহেতু মাইন্ডও অনেক ফ্রেশ থাকে। তাহলে রাত্রিরে করতে পারেন, আবার যাদের অসুবিধা আছে তারা সকালের দিকে 11টা বেজে 11 মিনিটে করতে পারেন। আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা ভালো জায়গায় বসে পড়ুন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই কাজগুলো আপনারা 11টা বেজে 11 মিনিটের আগেই কিন্তু করে ফেলবেন। তারপরে 11টা বেজে 11 মিনিটে কি করতে হবে সেটি আমি বলে দিচ্ছি। তাহলে আপনারা কি করবেন, নিজেরা বসছেন, তার সামনে ওই সবুজ কাপড়ের টুকরো অথবা কাগজের টুকরো বিছিয়ে রাখছেন। এর ওপরে আপনারা একটা রুপি সিম্বল এঁকে দিন। যদি কলম থাকে, সবুজ রঙের কলম দিয়ে আঁকুন, নাইলে নীল রঙের কলম দিয়ে আঁকুন। আর যদি এগুলো না থাকে, আঙ্গুলে করে এই রুপি সিম্বলটাকে এরকম ভাবে এঁকে দিন। এঁকে দিচ্ছেন, দেওয়ার পর এই রুমালটার উপরে আপনারা আপনাদের যা যা পরে আছেন, চুড়ি বলুন, কানের দুল বলুন, হার বলুন, বা নতুন জামা কাপড় যদি আটে ওখানে, তা ওর পাশে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো সব রাখতে পারেন। আপনার পার্স রাখতে পারেন, আপনার ব্যাগ রাখতে পারেন, যেগুলি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করেন, সব সময় ব্যবহার করেন, সেইগুলি সব ওখানে রাখতে পারেন। রেখে এইবার কি করতে হবে, আবার টাকাও রাখতে পারেন, ওর তলায় টাকাও রেখে দিতে পারেন। এইবার কি করবেন, এবার এই সমস্ত জিনিসগুলোর উপর আবার আপনারা রুপি সিম্বলটা আঁকুন। আঙ্গুলে করে হাওয়াতে আঁকবেন। ধরুন এখানে আমার জিনিসগুলো রয়েছে, এইরকম আঙ্গুলে করে আমি রুপি সিম্বলটাকে এঁকে দিলাম, দিয়ে বলছি রুপি রুপি রুপি। এটা সব আগে থেকে ব্যবস্থা করবেন। আর মোমবাতি যেটা বা প্রদীপ যেটা, সেটা তার পাশে রাখবেন। যদি আপনি মনে করেন সেন্টেড ধূপ জ্বালবেন, আপনি জ্বালতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি আপনি
আতর লাগান গায়ে, সেটা লাগাতে পারেন, কোনো অসুবিধে নেই। যত রকম শুদ্ধতা হয় তত রকম ভাবে আপনারা এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে নিন। এটা আপনি করবেন 11টা 11 মিনিটের অনেক আগে, একদম গুছিয়ে রেখে দিন। আর যেই আপনার 11টা 11 মিনিট হবে তখনই আপনারা কি করবেন, এই জিনিসগুলোর পর দুটো হাত এমনি করে রাখবেন, এমনি করে দুটো হাত রাখবেন, রেখে চোখ বন্ধ করে রুপি 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 এটা বলতে থাকবেন মনে মনে, জোরে জোরে বলার দরকার নেই, মনে মনে এটা রুপি রুপি বলতে থাকবেন। আর সেই সময় আপনাকে ফিল করতে হবে চারিদিক থেকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে টাকা আকর্ষিত হয়ে আপনার ওই জায়গাটায় পড়ছে। অ্যাকচুয়ালি 11 মিনিট আপনারা এটা করবেন। 11 মিনিট পর এই জিনিসগুলো একটা চুম্বকীয় পাওয়ার পেয়ে যাবে, মানে এগুলো টাকার চুম্বক হয়ে যাচ্ছে। এবার এইগুলোই চারিদিক থেকে অর্থ আকর্ষণ করছে। এটা আপনাকে 11 মিনিট ধরে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, এই কাজটা করতেই হবে। আর টাকা রুপি যদি বলতে পারেন রুপি বলবেন, আর নইলে টাকা বলবেন। আর যদি অন্য কারো কোনো দেশে কোনো কিছু ব্যবহার করা হয়, যেটা কারেন্সি ব্যবহার করা হয়, সেটাই আপনারা বলতে পারেন। এবার বলবেন যে তাহলে আমাদের সঙ্গে টাইমের হেরফের হয় বিভিন্ন জায়গায়, তাদের ওখানে যখন ওই 11টা 11 হবে তারা সেই সময়ই করবেন। আমাদের টাইমে 11টা 11 মিনিটে আমরা করব, তাদের 11টা 11 মিনিটে তারা করবেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলেন? এবার 11 মিনিট ধরে আপনারা ওটা করবেন। এই কাজটা আপনারা করবেন চোখ বন্ধ করে। এবার ধরুন আপনি টাইম দেখবেন যে কতক্ষণ 11 মিনিট হয়, তখন আপনি চোখটা খুলে একবার টাইম দেখে নিতে পারেন। টাইমটা দেখার সময়ও কিন্তু মনে মনে কিন্তু আপনাকে বলতে হবে, বলা ছাড়বেন না। এই যে রুপি রুপি বা টাকা টাকা যে বলছেন, এই কথাটাই একটা চুম্বক ক্ষেত্রে পরিণত হচ্ছে। এটাই যেন ছেদ না পড়ে। একদম 11 মিনিটের মধ্যে একদম ছেদ করবেন না, কনস্ট্যান্ট বলে যাবেন আর ভিজুয়ালাইজ করে যাবেন। আর যদি আপনাদের মনে হয় 11 মিনিটের পেরিয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালো। কিন্তু 11 মিনিটের কম যেন না হয়। তাহলে 11টা বেজে 11 মিনিটে আপনারা বসছেন, রুপি রুপি বা টাকা টাকা বলতে শুরু করছেন, আর এটা কনস্ট্যান্ট 11 মিনিট ধরে চলবে। ঠিক আছে? তারপর 11 মিনিটের ওপরে হয়ে গেলে অসুবিধা নেই, 11 মিনিটের কম করবেন না। এরপর কি করবেন, এরপর আপনি খুব খুশি হয়ে যাবেন যে এতক্ষণ থেকে আপনি চার্জ দিয়েছেন আর ওরা চার্জ হয়ে গেছে। এবার যদি আপনারা কেউ মানি রেইকি জানেন, তাহলে মানি রেইকির সমস্ত সিম্বলগুলো আপনারা ওখানে দিতে পারেন। অ্যাফার্মেশন সিম্বল দিতে পারেন, ম্যানিফেস্টেশন সিম্বল দিতে পারেন, ক্লিয়ারেন্স সিম্বল দিতে পারেন, এগুলি সব আপনারা দিতে পারেন। আবার এর মধ্যে যারা রেইকি জানেন তারা ওই রেইকি সিম্বলগুলো এখানে অ্যাড করতে পারেন। যারা লামা ফেরা জানেন লামা ফেরার সিম্বল অ্যাড করুন, যারা শিব রেইকি জানেন শিবের সিম্বল অ্যাড করুন, যারা হনুমান রেইকি জানেন হনুমানের সিম্বল অ্যাড করুন, যারা গণেশ রেইকি জানেন গণেশ সিম্বল অ্যাড করুন। যা আপনারা জানেন, আপনাদের কাছে যেরকম পাওয়ারফুল সিম্বল আছে সেই সিম্বলগুলো আপনারা এখানে অ্যাড করবেন। আবার যদি কেউ নিজে নিজে কোনো সিম্বল দীর্ঘদিন ধরে দেখে আসছেন কোন একটা মুহূর্তে, তাহলে সেই সিম্বলটাও আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি সিম্বল ব্যবহার করছেন তাহলে তারা তো জানেন লাস্টে চকুরেই দিয়ে লক করতে হয়, তাহলে লাস্টে চকুরেই দিয়ে দেবেন। প্রথমে হোম সাজেশন দিয়ে দেবেন, তারপরে সব সিম্বল দিয়ে দেবেন, তারপরে লাস্টে চকুরেই সিম্বল দিয়ে দেবেন। আর যারা এসব কিছুর মধ্যে যাবেন না, জানেন না, তাহলে তারা শুধু রুপি রুপি এই সিম্বলটাই ব্যবহার করবেন। আর নইলে মুখে বলবেন টাকা টাকা, আর ভিজুয়ালাইজও করবেন যে চারিদিক থেকে টাকা আসছে ওই জায়গাটায়। আচ্ছা, এবার যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল, তখন আপনারা কি করবেন, এই জিনিসগুলো আপনারা ধারণ করে নেবেন। হার, দুল, আংটি, চুড়ি যা যা দিয়েছিলেন এখানে, সব জিনিসগুলো আবার নিজের শরীরে ধারণ করে নেবেন। আর জামা কাপড় যদি দিয়ে থাকেন, পার্স যদি দিয়ে থাকেন, সেগুলো যথাস্থানে রেখে দেবেন। আর এই যে সবুজ কাগজটা অথবা কাপড়টা, সেটা আপনারা তুলে ভাঁজ করে আপনাদের সিক্রেট জায়গায় রেখে দেবেন। এটা থাকবে, এটাও কিন্তু চুম্বকের মতন আকর্ষণ শক্তি পেয়ে গেল। তাহলে আপনারা
এইভাবে এই জিনিসটা পুরো কমপ্লিট করছেন। ছেলেরাও করতে পারেন আর মেয়েরাও করতে পারেন। এই কাজটা করার জন্য আপনাদের যদি কোনো বাধা আসে যে করতে পারবো না, অসহজ বা শারীরিক কোনো বাধা, সেটা কিছু অসুবিধে হবে না, সমস্ত অবস্থাতেই আপনারা করতে পারছেন এটা। আর যদি আপনারা মনে করেন যে টাকার যে দেবদেবী আছে তাদেরকে স্মরণ করে কাজটা করবেন, সেটাও করতে পারেন। আবার যখন আপনি ভিজুয়ালাইজ করছেন তখন আপনি এই দেবদেবীদের সামনে উপস্থিত রয়েছে এটাও দেখতে পারেন, যে মা লক্ষ্মী আপনার দিকে প্রচুর অর্থ দিচ্ছে, এটাও আপনারা ভাবতে পারেন। যত রকম হয় পজিটিভ জিনিস অর্থের জন্য সবগুলো আপনারা করতে পারেন, কোনো মানা নেই, কোনো বিধিনিষেধ নেই। এবার আমি আপনাদের সিক্রেট জিনিসটা বলছি। সিক্রেট জিনিসটা হচ্ছে এই যে আপনারা কাজটি করছেন, সমস্ত জিনিসগুলোকে রেখে এই যে মানির সিম্বল দিয়ে, মানে রুপির সিম্বল দিয়ে আপনারা যে অ্যাফার্মেশন দিচ্ছেন, এই কাজটা আপনারা কিন্তু সপ্তাহে একদিন করতে পারেন। এটাই হচ্ছে সিক্রেট বিষয়। কেননা যেগুলো আপনি ব্যবহার করছেন এগুলো ব্যবহার করতে করতে আবার এই চুম্বকীয় ক্ষেত্রটা চলে যাবে, পাওয়ারটা চলে যাবে। সেই জন্য সপ্তাহে একদিন করে আপনারা যদি আবার এটাকে রিচার্জ করেন তাহলে আবার ওটা ধারণ করবেন। তাহলে এটা আপনাদের কনস্ট্যান্ট অর্থ আকর্ষণ করার জন্য একটা ক্ষেত্র আপনার শরীরের মধ্যে রয়েই যাচ্ছে। এর ফলে অর্থ যত রকম ভাবে আসে সেটা তো আপনাকে সার্চ করতেই হবে, সেই কাজগুলোর সঙ্গে আপনি ইনভলভ হয়ে যাবেন এবং অর্থগুলো আসতেই থাকবে। এইটা কিন্তু খুব একটা মজার ব্যাপার। আর যদি কেউ মনে করেন আমি 2-3 দিন পর পর করবো, তাও করতে পারেন। যদি কেউ মনে করেন আমি রোজ করব, তাও করতে পারেন। এটা পোর্টাল বলে কিন্তু কোনো ব্যাপার নেই। পোর্টালের পরে সারা বছর ধরে করা যায় এবং মানি আকর্ষণ করার জন্য দুর্দান্ত একটা রেমেডি, যেটা আপনারা করেই বুঝতে পারবেন। অন্তত আপনারা 3 মাস যদি করেন এই কাজটি, পোর্টাল ছাড়ার কথা বলছি, পোর্টাল ছাড়া যদি 3 মাস আপনারা এই কাজটি করেন, অবশ্যই অর্থ আপনাদের দিকে আকর্ষিত হবেই হবে। আর যারা অর্থের ব্যাপারে কিছু সুরাহা পেলেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করবেন। আপনারা হাইপও দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমি ডালিয়া মুখার্জি, ডালিয়া রেইকি ইনস্টিটিউট। আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।